যেখানে সমস্ত দেশ গত বৎসরের পর বৎসর রাস্তায় থেকে জীবন দিয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমার সামনে মৃত্যুবরণ করেছে চিকিৎসা অভাব। যেখানে লক্ষ লক্ষ মানুষ ভুয়া মামলার শিকার হয়ে তাদের বাড়িঘর ত্যাগ করতে হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে। উদ্দেশ্য তো একটাই ছিল যে বাংলাদেশে আবার একটা স্বৈরাচার ফ্যাসিস্টকে বিদায় দিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি নির্বাচিত একটি সরকারের মাধ্যমে আবার আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবো, আমরা গণতান্ত্রিক জীবনযাপনের মধ্যে ফিরে আসবো, আমরা একটি শান্তিপূর্ণ সহনশীল জবাবদিহিপূর্ণ একে অপরের প্রতি সম্মান বোধের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত হবে। আজকে সেই প্রক্রিয়াতে আমরা কেউ যেতে পারছি না। কি বাধার সৃষ্টি হচ্ছে? এক নম্বর হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি আমরা সেটাকে দীর্ঘায়িত করছি, বিলম্বিত করছি, এবং দীর্ঘায়িত বিলম্বিত না, এটাকে আমরা অনেকটা কমপ্লিকেটেড করছি। এটাকে আমরা এই উত্তরটাকে আমরা বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করছি এবং এর মধ্যে অনেকের মধ্যে সন্দেহ জাগাতে শুরু, প্রশ্ন জাগাতে শুরু। এখন বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, মনোজগতে যে পরিবর্তন, আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন তো বাস্তবায়ন করতে পারে যে জনগণ যারা দেশের মালিক, তাদের নির্বাচিত, তাদের আস্থা, তাদের বিশ্বাসে একটি নির্বাচিত সংসদ এবং সরকার, এবং নির্বাচিত সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ক্ষমতা গ্রহণের পেছনে দেশের জনগণের সমর্থন আছে, তাদের ক্ষমতা গ্রহণের পেছনে রাজনৈতিক শক্তি আছে, তাদের ক্ষমতা গ্রহণের পেছনে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন আছে, এবং সেই কাজটি খুব সহজেই করা যায়। এখন মনে হচ্ছে যে কাজটি এরকম একটি সরকারের কথা ছিল, এখন আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত দায়িত্ব একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা ইন্টেরিয়ম গভর্নমেন্ট, যেটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, যেটা একটা বেকমের মাধ্যমে একটা নির্বাচিত সরকার, যেই সরকার জনগণের আশা পূরণ করবে, তার হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন মনে হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা বাংলাদেশের আগামী দিনের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এরপরে যদি কিছু থাকে সব কিছু দায়িত্ব নিতে চাইতেছে, এবং সরকারের আকার কেন ক্রমান্বয়ে বড় করছে, সরকারের কর্মকাণ্ডকে আরো পরিধি আরো বড় করেছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে খুব কিছু বড় কিছু থাকবে না, তাদের কোনো দায়িত্বও নাই। জনগণ তাদেরকে যে ম্যান্ডেট দেবে, যে ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে একটি নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে জবাব দিয়ে থাকে,
গ্রহণ করতে বাধ্য হবে একটি গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে, একটি গণতান্ত্রিক সংস্কৃতির মাধ্যমে, একটি জবাবদিহিতা দায়বদ্ধতার মাধ্যমে, তাদের প্রতিনিধিদের মাধ্যমে, তাদের নেতৃত্বের মাধ্যমে, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে, সবকিছুর অনুপস্থিতিতে মনে হচ্ছে একটি গোষ্ঠী তারা আগামী দিনের সরকারগুলো সব কাজ তাদের দায়িত্বে তারা নিয়ে নিচ্ছে। রবীন্দ্রনাথের কোথায় আছে না, তোমার হাতে নেই ভুবনের ভার, এটা বোধহয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে আগামীর বাংলাদেশ যে নির্বাচিত সরকারের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই, সব কিছুর সমাধান একটি অভ্যন্তরীণ সরকার। তাহলে নির্বাচনের গণতন্ত্রের কথা কেন আছে? বাংলাদেশের মানুষের মালিকানার কথা কেন আছে? জবাবদিহিতা দায়বদ্ধতার কথা কেন আছে? জনগণের by the people, for the people, of the people, আব্রাহাম লিঙ্কনের এই কথাগুলো কেন আসলো? এগুলো মনে হচ্ছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আজকে যা ঘটছে, যে গণতন্ত্র, গণতন্ত্রের স্পিরিট, গণতন্ত্রের ভাবনা, গণতন্ত্রের চিন্তা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এবং এতে বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে এটা পরিচালিত হওয়ার যে আকাঙ্ক্ষা, যার জন্য 16 বছর ধরে এত ত্যাগ স্বীকার করা হয়েছে, সবকিছু ভেসে যাওয়ার পথে যাচ্ছে। আমাদের